বলছেন দিল্লিতে যে আন্দোলন করুক, ভোটটা দিল্লিতে নেবেন, এখানকার লোক যাতে আপনার পার্টিকে সিম্বলকে ভোট না দেয় তার ব্যবস্থা হুমায়ুন কবির করবে। মুখ্যমন্ত্রী বলছে আমার দুদেল গায়েরা আছে, মুসলমানরা আছে, আমাকে ভোট দেবেন না, যাবে কোথায়? শুধু ভয় দেখানো। মুসলমানের এখনো শুধরানো উচিত। আমি এই যে মুসলমানদের উপরে যে ভোটটা নিচ্ছে, ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকার যে আইন পাস করলো, আমাদের সরকার আটকাতে পারলো না, তা নিয়ে আমি কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেবো না। কিন্তু বিভ্রান্তিকর মুসলমানরা, তাদের জমি চলে যাবে, তাদের কবরস্থান চলে যাবে, তাদের ঈদগাহ দখল হয়ে যাবে, তাদের তো প্যানিক হয়েছে, কেউ তারা আন্দোলন করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী কি বললেন? দিল্লি থেকে যাও, এখানে কেউ আন্দোলন করতে পাবে না, আমার থেকে খারাপ কেউ হবে না। কাকে বলছে? যে মুসলমানরা তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখেছে আপনাকে, আপনি সেই মুসলমানকে বলছেন দিল্লিতে যে আন্দোলন করুক। তারা এখানকার বাসিন্দা, এখানকার স্থায়ী বাসিন্দা, এখানকার ভোটার লিস্টে নাম, এখানকার বুথে আপনাকে একটা 1000 বুথের 900 ভোট পোল হলে আপনাকে 700 দিবে, আর 200 অধীরকে দিবে, আপনার দল সেখানে এমপি হবে, আর তাকে আপনি বলবেন দিল্লিতে যে আন্দোলন করোগা। আর যে আপনার দলের বিরুদ্ধে আজোড়া বাঁশ দিচ্ছে, যে হিন্দু ব্যক্তিটা বিজেপি ছাড়া আর কিছু চেনে না, যতই আপনি পুজোর অনুদান দেন, যতই আপনি যা করুন, ভোটটা তারা গিয়ে পদ্ম ফুলে দিচ্ছে, না হয় অধীরের হাতে দিচ্ছে, আপনি তাদের এত তুল্লা দিচ্ছেন, তাদেরকে জেলা নেতা করছেন, তাদেরকে ব্লকের সভাপতি করছেন। এই শক্তিপুরে একজন ছিল গোলক ব্যানার্জি, সে ভোট পেয়েছিল 42টা, ইউসুফ পাঠান, যাকে করেছে সন্দীপ ঘোষ। সে নিজে পঞ্চায়েতে প্রার্থী ছিল 2023-এ, 307 ভোটে হেরেছে। তার বউ বনেশ্বরী ঘোষ জেলা পরিষদে জিতেছে দাঁতপুর আর কামনগরের অন্য বুথের ভোটে, আর সে নিজের বুথে 307 ভোটে হেরেছে। কোন হিসাবে তাকে এখানে নেতা বানিয়ে দিল? আমাদের ন্যূনতম মান সম্মান নাই? আমাকে ওই হেরো বুথের 3 নম্বর বুথের নেতাকে এখানে নেতা মেনে নিয়ে আমাকে দল করতে হবে? এদের আঁটটি আমি তুলে দেবো 2025 সালের 22শে ডিসেম্বরের পর থেকে। সোজা কথা, কে কত পাঙ্গা নিতে পারে, আর কত চোররা তুলাবাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে। বুথের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক, ভালো করে অফিসারদের ধরে রেজাল্ট লেখ, প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ, তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাচালগিরি করছে, মিথ্যা কথা বলছে, না বার্গেনিং করছে, না কিছু পাওয়ার জন্য বলছে। তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা RSSকে মদত দিচ্ছ। RSS এর শাখা অফিস ছিল 2011 সালের 13ই মে, যেদিন বুদ্ধবাবুর বামপন সরকার পরাস্ত হলো, তখন আমার কাছে তথ্য ছিল মাত্র গোটা রাজ্যে RSS এর শাখা অফিস ছিল 458টা গোটা রাজ্যে। আজকে কত হচ্ছে? 12,500 প্রত্যেকটা হিন্দু গ্রামে RSS এর শাখা অফিস। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমার দুদেল গায়েরা আছে, মুসলমানরা আছে, আমাকে ভোট দেবেন না, যাবে কোথায়? শুধু ভয় দেখানো। 25 বছর ধরে গুজরাটে বিজেপির সরকার আছে, কটা মুসলমান? একবার গোদরা দাঙ্গা হয়েছিল, 800-900 মুসলমান নিধন হয়ে গিয়েছিল, তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিয়েছে। তো এইখানে 35% মুসলমান, তারা ভোট দিচ্ছে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী, আপনার পরিবারের লোকরা সব রাজার হালে ভোগ করছে, আর আপনি এখানে মুসলমানদের সামান্য তারা প্যানিকে ভুগছে, তারা ওয়াকফের কোথায় কবরস্থান চলে যাবে, বাপদাদার কবর আছে, সেইটা রোখার জন্য আন্দোলন করতে যাচ্ছে। আপনি বলে দেবেন যে যাও দিল্লিতে যে আন্দোলন করো, ভোটটা দিল্লিতে নেবেন, এখানকার লোক যাতে আপনার পার্টিকে সিম্বলকে ভোট না দেয় তার ব্যবস্থা হুমায়ুন কবির করবে। মুসলমান সমাজে যাব, আমি বড় মিটিং করব না, বেরাবো 22 তারিখের পর থেকে, প্রতিদিন বেরাবো, প্রতিদিন 10টা করে জিপি ঘুরবো, 4-5টা গাড়ির কনভয় বেরাবো গোটা জেলা। তারপরে আবার জেলা ছেড়ে যখন ভোট ডিক্লেয়ার হবে, একটা হেলিকপ্টার ভাড়া করব,
এক মাসের জন্য দেয়া, একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, সব জায়গায় যাব। স্কুলের কথা মুসলমানদেরকে